প্রেম করিয়া বিয়া করিয়া আমার পোলারে শেষ করছে। 5 লাখ টাকা কামিয়ে করিয়া আমার পোলারে আষ্টে তোমার জ্বালাইছে। এই পোলা মেন্টেলিং করাইয়া আমারে গোসাইয়া দিয়া টাকা লইয়া ফুটে গেছে। বরিশাল নগরীর কাউনিয়ায় ভাড়া বাসায় থাকতেন বেসরকারি এক ওষুধ কোম্পানির গাড়ি চালক নাইম হাওলাদার। বুধবার সকালে নিজ ঘরে নাইম ও তার 5 বছর বয়সী মেয়ে রাবিয়া বর্ষী রোজার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নাইমের বাবা জানান, সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে কাজে বের হবার সময়ও নাইমকে নাস্তা করতে দেখেন। সে সময় রুমে ঘুমন্ত ছিল নাইমের মেয়ে রোজা। পরে সকাল 9টার দিকে নাইমের রুমে বটি দিয়ে প্রথমে মেয়ে রোজাকে গলা কেটে হত্যা করে, পরে নিজেও সেই ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা তাদের। আমরা ঘুমেছিলাম, ঘুম থেকে ও সকালবেলা 6টায় উঠে ব্রাশ করছে, ব্রাশ করার সময় আমার ঘুম ভেঙে গেছে। ওঠার পরে আমি কইতেছি তুই ভাত খাবি, রাত্রে ভাত খাস নাই? কয় হব দে। তয় ফ্রিজে ভাত ছিল, তরকারি ছিল, গরম করে দিয়ে ও ভাত খাইছে। তারপর গরম আমি ঘুমাইতে পারিনি, আমি এখানে একটু ঘুমাইছি। আইসা আমার খালামণি ফোন দিয়েছে, বললো ডিম নিয়ে আমো, তাইলে তুই একটু আয়, ডিম 7তলায় উঠতে পারবো না? আমি কই তাই তো নাইমে যাই, আমি পাঠাই। যাই দেখি কি এরকম দুজনই লাশ পড়ে রয়েছে। 9:30টার সময় যখন আমার দরজায় জোরে নক করছে যে ভাই আমার ভাই তো আত্মহত্যা করছে তার মেয়ের সহ, তখন আমি দৌড়ে যেয়ে দেখি যে পড়ে আছে। পরিবারের অভিযোগ, পারিবারিক কলহে স্ত্রী অনা আক্তারের সঙ্গে 4 মাস আগে নাইমের বিবাহ বিচ্ছেদ হয়। কাবিনের টাকা পরিশোধ করে মেয়েকে নিয়ে থাকতেন নাইম। তবে গত রাতে নাইমের স্ত্রী মেয়ে রোজাকে তার কাছে নিয়ে যাবার কথা বললে মানসিক ভারসাম্য হারিয়ে নিজে ও সন্তানকে হত্যার পথ বেছে নেয় নাইম। বাজাবাজি হয়েছে কি নিয়ে তো আমরা জানি না, সেই সাংসারিক ব্যাপারে। পরে ওই বউ কইছে যে অন্যায় কিছু, আমি ওর লাগে থাকবো না, এই সেই কইয়ে বাজাইটা যাই। ওই বউ ওই মেয়ের দাদির কাছে রাখিয়া, যখন 3 বছর বয়স রাখিয়া ওই নাইমের বউ মানে চলে গেছে। ওর স্ত্রীটা খুবই খারাপ ছিল। আমরা 2-3বার সালিশি করছি, আমি নিজে করছি 2বার। একবার ও যে মামলা করছে, প্রথম মামলা করছে, মামলা করার পর সে যে দারোগা, সে দারোগার তার মেয়ের কয়েকবার বোঝানো হয়েছে, আমরা নিজেরা বুঝাইতেছি, সে মানবে না। মানসিক প্রেশার ছিল, টেনশন ছিল। আপনার 4-5 মাস হচ্ছে আপনার তাদের ডিভোর্স হয়েছে। হ্যাঁ, ডিভোর্স হওয়ার পরে হচ্ছে আপনার তারে হচ্ছে আপনার যে ফিজিক্যালি মানসিকভাবে টর্চার করতো আর কি, যে মেয়ে নিয়ে যাবে। তো এই জন্য সে আর কি অনেক ডিপ্রেশনে ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মানসিক কোনো অশান্তির কারণে এটা হয়তো তার মেয়েকে প্রথমে হত্যা করে পরে নিজেও আত্মহত্যা করেছে। আর অশান্তির বিষয়টা যা জানতে পেরেছি সেটা হচ্ছে তার ওয়াইফের সঙ্গে বেশ কিছুদিন যাবৎ অনেক ঝামেলা চলছিল এবং এই নিয়ে বেশ কিছু মামলা মোকদ্দমাও হয়েছে। আমরা তদন্তে যদি পাই দোষী যেই হোক তার বিরুদ্ধে তো অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাইম উজিরপুরের বড়াকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।